সন্ধ্যা পর এতটুকু সাবু একটুখানি দুধ দিয়ে খাইছি আর ওই খায় আর উঠিও নেই খাইও নাই আমার মনে অত জ্বালায় না পরে তো কাজ 2 রাত ধরে ঘুমা রাতে কিন্তু আগের দিন আজ আমরা শুয়েছি তো কালকে জামাই বাবুর বছর কি অনুষ্ঠান হয়েছে তো আজকে আবার একটু লুচি টুচি করা হবে এই যে লুচির ময়াম দিয়ে নিচ্ছি মোটা মানুষ তো নিচে বসে কাজ করতে পারি না এই যে টুলের উপর নিচ্ছি লুচির সাথে আরো কিছু আছে তাকে লুচিটা ময়াম দিয়ে নি কিরে দিদা দিদা না তো সর্দি সর্দির ঘুম হয়ে গেছে অনেকক্ষণ হলো ময়াম দিছি ময়াম দেওয়া হয়ে গেছে ময়দার মধ্যে আছে চিনি সয়াবিনের তেল আর সামান্য একটু লবণ আলু কুটা নিব বলে মুখ না রে মা করছে কি হয়েছে কি পরে বুঝতে পারলাম তো গা তো শেষ কিনতে চাইছে কি করছে বদি মাছ দিয়ে পরে কেন আমার আগে রান্নিং তো করে আনি এখনো কেউ জানে কেউ জানি না মামুনি কি সুন্দর দোয়েল পাখি সেই সুন্দর দোয়েল পাখি পাখিটা দেখাই দেখো এই যে কি সুন্দর দোয়েল পাখি চুলার উপর এসে বসে আছে আমাদের জাতীয় পাখি দোয়েল খাই কন্ট্রোল না করলে আবার তো দিয়ে পাঠাবি না তোমার ওরা বাদ দেখলেন আমি যাইনি মা ধরতেন ঘুরে আসছিল খুঁজতে ছাড়াই দিলাম আর 2 দিন ওই পাতিলে দুধ আছে রে পেট চট করে ছাইরা দিলেই দুধ দুধ সব খাবি এই যা হলো ইয়ে হয় অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে ফেনে নিচ্ছি না ও বসে নাই কে তোর হলো ভান্ডার ঘরে বাক্সের উপর দেখলাম যে
সেই বৃষ্টি আসলো। এ হে, বৃষ্টির জল ছিটে আসছে আর তেল পটপট করে ফুটিচ্ছে খালি। এই যে এতগুলা লুচি ভাজা হয়েছে, মানে যে কয়েকটা বাকি আছে। এই যে বৃষ্টি হলো। সাউন্ড একবারেই কম দিছে। তোর মাজা বেদনা দেখে তোর বোন ঘুম পারে। আমার ঘুম ধরে গেছে না, আমি ঘুমাবো না, ঘুমালে একবারে আগে ভাগে শুনি 10টা-11টা। ভিডিওর মধ্যে দেখাবি। ভালো দেখা যাচ্ছে না। এই যে এই যে এই যে কথা কয় এই। আরে তো ভিডিও দেখাবি তো ইন্টারনেটে ছাড়িয়ে দিবি। বেশি করে লিপস্টিক দিয়ে আয়, চোখে চশমা দিয়ে আইসা বসে আছো, মাস্টারনির মতোই লাগিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুজ ওই তো গায়ে পুজ হয়ে গেছে। সেরি হ্যাঁ, যদি ভালো ভালো মন্দ কিছু হয়। যে আলুর তরকারি রানবো, কয়টা শুকান মরিচ দিলাম। আমি মাথা গরম করার আগে তো আমি লুচি ভাজার তেল বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আলুর তরকারি রানবো না আলুর রসা। 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। তো কয়েকটা গোটা জিরা ফোড়ন দিব। গোটা জিরা ফোড়ন দিয়ে আলু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আলুগুলা তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে জিরা দিয়ে দিলাম, ছেড়ে দিয়ে ভালো করে ভাইজা তারপরে মশলা দিয়ে কষায়া রান্না করে নামাবো। তো আলুর রসা লুচি দিয়ে খাইতে ভালো লাগে। তো আমরা যখন লুচি ভাজি তখন এইভাবেই রসা রান্না করি। তো তেলের মধ্যে আলু অল্প অল্প করে ছেড়ে দিয়ে পরে সবগুলো একবারে ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে আলু সব ভাজা নিব। তো এখন আলুর মধ্যে একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আলু ভালো করে ভাজা নিব। আর গ্যাসের চুলার উপর তরকারির ছিটে আছে, আপনারা দেখে কিছু মনে করেন না, কারণ
গতকাল জামাইবাবুর যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কীর্তন দেওয়া হয়েছিল, অনেকগুলো মানুষদেরকে খাওয়ানো হয়েছিল, প্রায় 100 জনের উপরে। সেই জন্য রান্নাও অনেক ছিল, আর যার কারণে চুলা একটু নোংরা হয়েছে তরকারি দিয়ে। তো আমরা শুয়েছি রাত 3টার সময়, আর ঘুম থেকে উঠছি সকাল 6টার সময়। কারণ আমার ভাগ্নির বাচ্চা হয়েছে, এটা তো আপনাদের বলছি। আর ছোট বাচ্চা বাড়িতে থাকলে আসলে কাজের গোছ পাওয়া যায় না, সেই জন্য চুলার তরকারিগুলাও মোছা হয় নাই। চুলাটা মুছতে একটু সময় লাগবে, আর তাড়াহুড়া করে রান্নাবান্না তো, যেহেতু আমার ভাগ্নি ছোট বাচ্চা আছে, আর আমার ভাগ্নির জন্য একটু তাড়াহুড়া করে সকালে লুচি তরকারি রান্না করে নিচ্ছি। কি কি মশলা বাটা দিলাম কথা বলতে যায় বলাই হয় নাই। তো জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, তো এই মশলাগুলো দিয়ে আমি আলু কষায় নিচ্ছি। বাবা, এইখানে আবার আইপিএসের লাইন নাই, আইপিএসের লাইন আছে ঘরে। কারেন্ট গেলে অসুবিধা নেই, ফ্যানও চলে, লাইটও জ্বলে, খালি এই জায়গাতে একটু অসুবিধা, জল একটু লাগবে। লুচি দিয়ে খাওয়া তো বেশি টেলটেলা করবে না, গা মাখা গা মাখা। দিদি, এই দেখ গা মাখা এই যে এরকম নিলাম, একটু বলক দিলেই হয়ে যাবে, এটা যাবে নি। আলু তো এমনি সেদ্ধ হয়ে গেছে, দেখি সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা বাইটা লি, এ হ তোমার মেয়ে না করে জোরে বাতাস খাচ্ছে। মশলাটুক বাটি, কারেন্ট চলে গেলে কি করার, নয় বোনারটু লাগবে মনে করেছে। বাবা রে বাবা, এক হাতে মুশকিল। কি পিয়া পড়িচ্ছে নাকি? শান্ত না, আলুর তরকারি রান্না শেষ, এখন সেমাই রান্না করব। সেমাই ভালো করে ভেজে নিব। কারেন্ট চলে গেছিল, কিছুক্ষণ আগে কারেন্ট আবার আসলো। এই গরমের সময় সব জায়গাতেই একই অবস্থা, কারেন্ট যায়। কিন্তু আমাদের নাটোর শহরে আবার এদিক দিয়ে ভালো, কারেন্ট কম যায়। সেমাই ভেজে রেখে দিছি, সেমাই লাল লাল করে ভেজে নিছি। আর এই যে দুধ জাল করেছি সেমাই রান্না করবার জন্যে। তো এই যে আমার দিদির বাড়ির এইখানে খুব ভালো দুধ পাওয়া যায়, আমি নাটোর থেকে দুধ কিনি না, আমি দিদির বাড়ির এখান থেকে দুধ কিনে নিয়ে যাই। কারণ এইখানে বেশিরভাগ মানুষ দেশি গরু লালন পালন করে, আর নাটোরে দুধ ভালো হলেও লাভ নাই, অল্প একটু হলেও জল মেশায়। এখন আমি দুধ দিয়ে সেমাইটুকু রান্না করে নিব। তো সেমাই রান্না করার আগে দুধটা ভালো করে জাল করে নিব। আমার বড় দিদির রান্নাঘর দুইটা, এটা হলো নিরামিষি রান্নাঘর, এটা বারান্দার এক কোণায় করা হয়েছে। আর যেটা মাছ মাংস আমিষ রান্না করা হয় সেই রান্নাঘর ওই পাশে।
তো নিরামিষের চুলা তো ওই জন্য সকালে মোছা হয় নাই, যে পরে মুছে নিব। আর আমি বেশি দেরি করব না, আমার রান্না করা হইলে খাওয়া দাওয়া করে আমি নাটোরের উদ্দেশ্যে রওনা দিব। বাড়িতে ছেলে একা একা আছে, ছেলে সমানে ফোন দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো, তো ওই জন্যই আজকে চলে যাব। সকালে তো লুচি ভাইজা তরকারি করে সামাই রান্না করে খাওয়া দাওয়া করছিলাম। তো কালকে যেহেতু জামাইবাবুর অনুষ্ঠান হয়ে গেছে আর দিদির বাড়িতে অনেক দিনই থাকা হইল, জামাইবাবু মারা যাওয়ার পরেই প্রথম দিদির বাড়ি 1 সপ্তাহ থাকলাম। তো আমি দিদির বাড়ি থেকে রওনা দিছি আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। তো দিদির বাড়ি থেকে নাটোর আসতে খুব একটা বেশি দেরি হয় না, দিদির বাড়ি নাটোরের পাশের গ্রাম। অটোতে 10 থেকে ঊর্ধ্বে 15 মিনিট সময় লাগে। দিদির বাড়িতে আমার অনেক আগে থেকেই ঘন ঘন যাতায়াত, আবার অনেক দিন থাকা হইতো। তো জামাইবাবু মারা যাওয়ার পরে দিদির বাড়ি বেশি দিন থাকা হয় না, আগে থাকতাম, অনেক দিন থাকতাম। তো এই প্রথম জামাইবাবু মারা যাওয়ার পরে 1 সপ্তাহ দিদির বাড়ি থাকলাম। বৃষ্টি হলে গাছপালা দেখতে সুন্দর লাগে, তো চারিপাশে সবুজ আর সবুজ, কারণ গাছের পাতায় যে ময়লাগুলো জমে থাকে বৃষ্টির জলে সেই ময়লা ধুয়ে চলে যায়। রাস্তার চারিপাশে দেখেন সবুজ আর সবুজ, পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে।
অটো থেকে নেমে পড়লাম, প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এই যে অটো থেকে নেমে হাঁটা ধরেছি, বাড়িতে যাচ্ছি। তো বৃষ্টি হয়েছে, সারা রাস্তা কাদা কাদা হয়ে আছে। একটা জিনিস ভালো যে বৃষ্টি হলে বৃষ্টির জলটা এখানে আটকে থাকে না, সাথে সাথে জলটা চলে যায়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দয়া করে অনুরোধ করছি সবাই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। সব সময় আমি সবার ভালো থাকাটা ঈশ্বরের কাছে কামনা করি, সবাই ভালো থাক। তো আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমি আমার পরিবার ভালো থাকতে পারি। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, নমস্কার ও আদাব।